বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ সকাল। আর বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশালি বানানো এই কারণে যে তোমাদেরকে দেখাবো যেদিন ডিজে বক্স কম্পিটিশান থাকে না, বা যেদিন অন্য কোনো জায়গাকে বক্সের রিলেটেড বা প্রমোশন ভিডিও করতে যাওয়া হয় না, সেই দিন বাড়িতে সারাদিন কী কী করি। ঠিক আছে, তো বিভিন্ন দিন বিভিন্ন রকম ঠিক আছে শিডিউল থাকে। এখন অর্থাৎ আজকে কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো, আর বিভিন্ন দিন যা যা করবো সেটা তোমাদেরকে দেখাবোই। তো এখন মোটামুটি 10টার মতো বাজছে। তো এখন আপাতত আমার মনে হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে মাঠটা দেখিয়ে দিই বন্ধুরা। এই দেখো, কদিন আগে ধানরা হচ্ছিলো। যারা ফেসবুকে আমাকে ফলো করো তারা অবশ্যই কিছু ছবি দেখেছো। ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, কিন্তু ফেসবুকে যারা দেখো আমাকে বা ফেসবুকে যারা ফলো করে রেখেছে তারা অবশ্যই ছবি দেখেছো যে ধানরার কিছু ছবি দিয়েছিলাম। দেখতে পাচ্ছ পুরো মাঠটা কিন্তু আপাতত সবুজ হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আরও কিছুদিন পরে আরও সবুজ হয়ে উঠবে। আশা করছি তোমাদের পাশের মাঠেও কিন্তু অনেকটা ধান রোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ধীরে ধীরে কিন্তু সবুজ হয়ে উঠছে। এবার বৃষ্টির উপরে ধান নির্ভর করছে। অবশ্যই মিনি থেকে জল যায়, কিন্তু মানে মিনি থেকে জল জমানোটা একটা অসম্ভব ব্যাপারের মতো। যদি বৃষ্টি হয় তাহলে একটু ভালো হয় আর কি। তো মুড়ি টুড়ি তো খাওয়া গেছে, এরপর যাবো একটু মার্কেটের দিকে, একটু আড্ডা দিতে বলতে পারো। মার্কেট যাওয়ার আগে তোমাদেরকে দুটো জিনিস দেখাই। এখানে দেখো আম গাছে কত সুন্দর বকুল এসেছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বকুল এসেছে। ঠিক আছে, চলো বন্ধুরা আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি মার্কেট, তাই তোমাদের একটু রাস্তাটাও দেখিয়ে দিই। এরকম ঢালাই রাস্তা আমাদের কুঠিয়াট যেতে, আর এই রাস্তার পাশে কুঠিয়াট থেকে ঠিক আছে এই পাশে কোতলপুরের দিকে যাচ্ছে। ফার্স্টে ভাবছিলাম তো বাইকে আসবো, তাহলে না চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক, কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল টাইম আছে আজকে। তো চলেই আসছি, আর বেশিক্ষণ নয়, আর মিনিট দিয়ে হাঁটলেই পৌঁছে যাবো। জাস্ট 1 কিলোমিটার রাস্তা, হাঁটাটা কিছু ব্যাপার নয়। কারণ ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যখন স্কুল আসতাম তখন ডেইলি হেঁটেই আসতাম। তারপর টিউশন যখন আসতাম তখন হেঁটেই আসতাম। টিউশন মার্কেট পেরিয়ে আরও কিছুটা যেতে হতো, আরও সে 2 কিলোমিটার হয়ে যেত, তো হেঁটেই যাতায়াত চলতো। তারপরে সাইকেল আসলো, তারপরে বাইক আসতে তো আর সাইকেল চালানোই হয় না। হ্যাঁ, বাইক থাকতেও মাঝে মাঝে হেঁটে আসা হয়। সেরকমই ভাবলাম চলো হেঁটেই যাওয়া যাক। এখানটা রাস্তাগুলো ডেঞ্জার লাগে, অন্ধকার হয়ে থাকে, পুরোটাই বাঁশবন না। এটা আমাদের কুঠারের পড়লো, অনেকেই হয়তো দেখেছ। ঠিক আছে, দেখে রাখো আর একবার। অনেকে হয়তো যাতায়াত করেছো, আর এর আগেও হয়তো অনেকেই দেখেছে। কে কে যাতায়াত করেছো যদি যেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকালবেলায় গুটকে চলে এসে দেখতে পাচ্ছে যেখানে এখানে চা বিস্কুট খাচ্ছে। এদিকে দিয়ে এখন ভিডিও হবে, সোশ্যাল মিডিয়ায় এদিকে ভাইরাল করব। ঠিক আছে, চোখ তুলে দেখো না কে এসেছে। যেমন হচ্ছে দেখতে পাও তোমরা, যেমন বিয়ের সময় কোনেরা পান পাতা থেকে মুখ দেখায়, সেরকম একটা ফোন আর বিস্কুট থেকে মুখ দেখাবে। পালিয়ে গেল আমাদের কোনে। গুটকে আমাদের জন্য চা নিয়ে এসছে, চা খাওয়াবে। চিয়াস চিয়াস বন্ধুরা, চিয়াস। বন্ধুরা আজকে তো আড্ডা ঠিক মতো হয়নি, জাস্ট চা খেলাম আর বাড়ি ফিরছি এখন মাঠ দিয়ে। জমিও দেখা হয়ে যাবে, জমিতে জল আছে কি নেই। আর আড্ডা দেওয়া হয়নি কারণ আজকে দুজনে ছিলাম, আমি আর গুটকে, আর তেমন কেউ আসেনি। নাহলে হয়তো বাইক নিয়ে কোথাও ঘুরতে বেরোতাম। এরপর বিকেলে দেখা যাক কোথাও যদি ঘুরতে বেরোই। বেসিক্যালি এই সময় মাঠ দিয়ে হাঁটতে সেরা লাগে, কারণ আলগুলো এখন শুকনো আছে। যখন ধান রোয়া চলছিল তখন কাদা ছিল, এখন শুকনো আছে আর চারিদিকটা সবুজ হয়ে আছে, আলাদাই লাগছে। এবার দেখো বন্ধুরা, এখানে বসে আছি, এখানে বসে কিছু ভিডিও এবং কিছু ফটো ফেসবুক এবং ইউটিউবের জন্য রেডি করব। তারপরে বাড়ি যাব, দিয়ে স্নান করব, খাওয়া দাওয়া করবো, এবং তারপরে দেখা যাক বিকেলে কি করা যায়। সব থেকে ইন্টারেস্টিং দেখো, এগুলো সরষা খাঁচি আছে, এগুলোর উপরেই কিন্তু বসে আছি। ঠিক আছে, হেভি একদম, সোফার থেকেও হেভি গদি লাগছে এগুলোতে বসতে। আর এখানটাতেই আমাদের সরস্বতী পুজো হয়েছিল। তো স্নান করতাম, কিন্তু চলে আসছি মাঠে। মাঠে স্নান করার মজাটাই আলাদা। এক তো চড়া রোদ পাওয়া যাবে এখন, কারণ যাই হোক একটু একটু তো শীত আছে, রোদে এখন ভালোই লাগে। তারপরে তারপরে এত সুন্দর হেভি লাগছে মাঠটা, চারিদিকটা মোটামুটি সবুজ সবুজ হয়ে যেতে দেখো, আর সেরা লাগে। ঠিক আছে, তো সেই জন্য আরও একবার আজকে এমনিতে স্নান করতে চলে আসলাম। যদিও বা হয়তো ঘরেই স্নান করতাম, তারপরে ভাবলাম যেহেতু ভিডিও বানাচ্ছি তো চলো এমনিতে যা যাক আসছে, সেই জন্য চলে আসলাম। এই যে বসলাম আরাম করে, এর কিছুক্ষণ পরে স্নান করব। ঠিক আছে, এই দেখো কত সুন্দর লাগছে আবহাওয়া। এই আবহাওয়াতে স্নান করতে কার না ভালো লাগবে বলো। হয়ে গেছে, চলো বন্ধুরা চান করে নিয়েছি, এরপর
ঘর যাওয়া যাক, ঘর গিয়ে খেতে হবে, জোরদার খিদা পেয়ে গেছে। গুটকে এসেছিলো, অনেকক্ষণ গল্প করে করে চান করা হয়ে গেছে, মানে গল্পটা অনেকক্ষণ হয়ে গেছে। ইয়ার আমার খেয়ালই নেই যে এখানটা এরকম কাদা বললে, উল্টা দিক দিয়ে ঘুরে আসবে বললে আমার মনেই নেই। পাটা আবার কাদা হয়ে যাবে, এই চান করে এসলাম, এই কাদা হয়ে যাবে, এখানটা একটু ডেঞ্জার আছে। চলো ঘরে গিয়ে পা ধুয়ে নেবো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু ক্রিকেট খেলা দেখে নিচ্ছি, কারণ এখন T20 ওয়ার্ল্ড কাপ চলছে। মোটামুটি যখন সময় পাই তখন একটু আধটু খেলা দেখেই থাকি। তো আমার মতো তোমাদের কার কার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে? বাইলেটারাল সিরিজ ইন্ডিয়ার হলে ভালো লাগে, নাহলে এমনি ওয়ার্ল্ড কাপ হলে প্রত্যেকটা ম্যাচই টুকটাক যেরকম সময় পাই সেরকম দেখি। তো আজকে সারাদিনই ঘরে আছি, তো মোটামুটি দেখি টুকটাক যেটুকু সময় পাই। তো কার কার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো বন্ধুরা ভাত খাওয়ার পর ছোট্ট করে একটু ঘুম, ঠিক আছে? কারণ যখন ভিডিও করতে যাই, যখন বাইরে থাকি, তখন কিন্তু রাতের পর রাত জাগা হয়, প্লাস খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না, ঠিক আছে? তো বাড়িতে থাকলে যেহেতু এখন একটু টাইমটা বেড়েছে, কিছুদিন আগে মাসেখানেক আগে যেমন শীতকালে সন্ধ্যে 5টে হলেই সন্ধ্যা হয়ে যেত, 4:30 হলেই সন্ধ্যা হয়ে যেত, এখন সেটা কিন্তু 5:30 পৌনে 6টা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দুপুরে একটু টাইম পাওয়া যায়, তো খেলা দেখতে দেখতে একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন ঘুম থেকে উঠেছি, এখন 4:50 মতো বাজছে বন্ধুরা। এরপর একটু বাইরে যাব, এরপর দেখবো যে কোথায় যাওয়া যায়, ঘুরতে যাওয়া যায়, নাহলে সন্ধ্যাবেলা একটু আবার চা খাবো, ঠিক আছে? কারণ চাটা একটু বেশিরভাগ খাওয়াই হয়ে থাকে বাড়িতে থাকলে। এটা কলেজ থেকে অভ্যাস তৈরি হয়েছে, কলেজের ক্যান্টিনে চা খেয়ে খেয়ে এটা অভ্যাসটা তৈরি হয়ে গেছে। এবং তারপরে সন্ধ্যাবেলা যদি একটু ক্যারাম বা বোর্ড খেলা হয় সেটা একটু খেলে থাকি, নাহলে তো কাজ আছেই। তো এই করেই সারাদিনটা কাটে। এবার প্রত্যেক দিন সমান নয়, কিছু কিছু দিন কিছু কিছু চেঞ্জেস অবশ্যই থাকে, সেগুলো যদি ভিডিও করি আমি তোমাদেরকে অবশ্যই কন্টিনিউ দেখাবো। তো চলো, আমি আপাতত রেডি হয়ে গেছি, সোয়েটারটাও পরে নিচ্ছি, কারণ এখন যে কন্ডিশনার ঠান্ডা আছে, দিনে বেলা ঠান্ডা লাগছে না, কিন্তু রাত্রেবেলা যখন তুমি বাইক চালাবে তখন গ্যারান্টি 100% গ্যারান্টি তোমাকে ঠান্ডা লাগছে। তো সেই জন্য সোয়েটারে পরে নিচ্ছি। তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বেশি দূরে যাওয়ার মতো কোনো জায়গা নেই, ঠিক আছে? তাই সামনাসামনি একটা জায়গা যাব, দেখতে থাকো। সেই জায়গাটাতে প্রায় যাই। দেখো বন্ধুরা, এই কারণে বলছিলাম বেশি দূরে যাওয়ার মতো আর সময় নেই। দেখো সূর্য একদম ডুবু ডুবু অবস্থা, আর ঘড়ির কাঁটাতেও 5:15 বেজে গেছে। এই জায়গাগুলোতে এক সময় বলতে লকডাউনের সময় প্রচুর আড্ডা দেওয়া হতো, কিন্তু এখন আর হয় না। দেখো বর্ষাকালে এখানে বাঁধ ভেঙে গেছিলো, ঠিক আছে? দেখো এরকম রাস্তা নদীর ধারেই, ঠিক আছে? মাটির রাস্তা, মাঝে মধ্যে এসে থাকি। বর্ষাকালটা বাদে শীতকালের দিকে আসলে ভালো, শীতকালে যাওয়ার রাস্তা থাকে, বর্ষাকালে বন হয়ে যায়। কিছুই নয়, সামনে একটুখানি বসি, ফটো বা ভিডিওর কাজ করি, দিয়ে আবার রিটার্ন বাড়ি চলে যাই। আমার যারা 2-3 বছর আগে ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো জায়গাটা, ঠিক আছে? 2-3 বছর আগে বলতে যারা ব্লগস ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই দেখেছো, কারণ এখানকার ভিডিও আছে, ঠিক আছে? এখানকার ভিডিও দিয়েছি, কারণ সাইকেল নিয়ে এসেছি, বাইক নিয়ে এসেছি, দিয়েছি তবে ভিডিও। দমে পোকা উঠছে, চোখে পোকা পড়ছে, পালিয়ে যেতে হবে। এই যে নদী, আর এই যে বাঁধ, এপাশে মাঠ, চাষ হয়েছে। আর যাবো নি সামনে। দেখো এটা নদী, নদীর ওই পারে গ্রাম আছে, এদিকে গ্রাম আছে, ঠিক আছে? এখানে আলু চাষ হয়েছে, ওই দিকটাতে ধান চাষ হয়েছে, পাশে মিনি আছে, ঠিক আছে? আর সূর্যটা অস্ত যাবে, কত সুন্দর লাগছে সবুজের উপর লাল। এখানটায় মোটামুটি একটু নীরবতা থাকে, অর্থাৎ শান্ত পরিবেশ, ঠিক আছে? আধ ঘন্টা 1 ঘন্টা বিকেলে বসার জন্য পারফেক্ট, ঠিক আছে? মেন কথা হচ্ছে এখানকার লোকালরাই যাতায়াত করে, যারা জমি চাষ করতে আসে বা যারা জ্বালুন করে সেরকম আসে, ঠিক আছে? আদার্স এক্সট্রা সেরকমভাবে কেউ আসে না, তাই কোনো চেল্লামিল্লি কোলাহল ওইসব কিছু নেই। তো সেরা লাগে জায়গাটা বিকেলে বসতে। সন্ধ্যা হয়ে গেছে, তো চলো এরপর যাওয়া যাক, অর্থাৎ বাইকটা ঘুরিয়ে নিই। চলো বাইক ঘুরিয়ে নিয়েছি, এরপর বাড়ির দিকে ফিরছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফেসবুক লাইভ করে নিলাম, ঠিক আছে? ফেসবুক লাইভ করার জন্য কত দূর আসলাম দেখো। তো মনটা খুব ভালো লাগলো, আবহাওয়াটা দেখেছি কত সুন্দর এখানটায়। তো কোনো ডিস্টার্ব ছাড়া ফেসবুক লাইভটা করে নিলাম। তো অন্ধকার হয়ে আসছে, তো ওই জন্য ফিরে যাচ্ছি, ঠিক আছে? কারণ এরপর পোকা পড়বে, চোখে প্রচুর পোকা পড়বে, তো তার আগে ফিরে যাওয়াটাই ভালো। জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আজকের ভিডিওতে অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু কমেন্ট করতে বলেছি, তোমরা কতজন কমেন্ট করো দেখবো, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে?
অনেক দিন পরে ব্লগ করছি, অনেক দিন পরে, প্রায় 1 বছর 1.5 বছর তো হবেই যেরকম লং ব্লগ দিচ্ছি। এখানেও দেখো আলু জমি, এখানে টোটালটাই আলু জমি, পুরোটাই সবুজ হয়ে রয়েছে। এই পাশটা জঙ্গল আছে হালকা খানিকটা, মানে সেরকম নয়, একটু জঙ্গল আছে, এমনি টাউন বা রোডের মতো অতটা জঙ্গল নেই, কিন্তু জঙ্গল আছে একটু হালকা।